31শে জানুয়ারি প্রকাশিত হয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের তালিকা। আর তারপরেই গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জেলায় অর্থাৎ সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে কাউন্সেলিং এবং ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকেই। তবে উত্তর দিনাজপুরে যে ঘটনা চোখে পড়ছে, উত্তর দিনাজপুরে এখনো কাউন্সেলিং এর কোনো দিনক্ষণ জানানো হয়নি। কার্যত গতকাল থেকেই টেট উত্তীর্ণ প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে উত্তর দিনাজপুরের ডিপিএসসি চত্বরে। বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি লদম। লদম, ঠিক কি কি ঘটনা এই মুহূর্তে, কি পরিস্থিতি? দুদিন ধরে টেট উত্তীর্ণ প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, কি কাউন্সেলিং এর দিনক্ষণ এখনো জানানো হয়নি? একদম ঠিক। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, তুমি যা বললে যে রাজ্য জুড়ে এখন শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া, কিন্তু এখনো পর্যন্ত উত্তর দিনাজপুরে সেই কর্মসূচি এখনো ধরা হয়নি। যে কারণে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, চাকরি প্রার্থীরা এখানে দুদিন ধরে কিন্তু আন্দোলনে বসে আছেন, অবস্থান বিক্ষোভ করছেন। আমি সেই চিত্রটা দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক বন্ধু রয়েছেন নিবাস, আমি বলবো সেই চিত্র দেখাতে। এখানে অনেকজন চাকরি প্রার্থী রয়েছেন, ওনাদের দাবি কিন্তু বারবার যে অতি শীঘ্রই যেন উত্তর দিনাজপুর ডিপিএসসি থেকে সেই লিস্ট কবে থেকে কাউন্সেলিং শুরু হবে এবং লিখিত আকারে সেটা দেওয়া হোক, বারবার তারা দাবি করছেন। তুমি সেই চিত্র দেখতেই পাচ্ছ এবং আমাদের দর্শকদেরও দেখাবো সেই চিত্র। এবং এখানে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের সাথে কথাও বলার চেষ্টা করবো। দাদা, আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই, আমাদের যে কাউন্সেলিং নোটিশ, সেই নোটিশটা এখনো অব্দি ইস্যু হয়নি। আর সেটা ভার্বালি একটু আগে আমাদের বললো যে আগামী আপনাদের 9 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু ভার্বালি কথা আমরা মানবো না। আমরা এখানে যতজন চাকরি প্রার্থী রয়েছে আমরা ভার্বালি কোনো কথা মানবো না। সেটা রিটেন আকারে এখানে পর্ষদের সামনে, এখানে ডিপিএসসির সামনে সেটা করতে হবে। আর সেটা না করা অবধি আমাদের এই আন্দোলন চলবে। কতদিন থেকে আন্দোলন করছেন? আমরা গতকাল থেকে করছি, এখনো আমাদের চলছে। আজকে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। আমরা যতক্ষণ অবধি নোটিশ পাচ্ছি আমরা ততক্ষণ অবধি এখানে আমরা বসে আন্দোলন করবো। আপনারা কতজন পাস করেছিলেন? আমরা উত্তর দিনাজপুর প্রায় 350 জনের মতো পাস করেছিলাম। আপনি এই মুহূর্তে কতজন হয়েছেন? এই মুহূর্তে আমরা কোয়ালিফাইড এখানে হয়েছি, মানে আমাদের উত্তর দিনাজপুর সাথে কিছু বাইরের জেলা রয়েছে, সব মিলিয়ে 150 জন, একটু বেশি হবে আর কি। আপনারা বলছেন আন্দোলন করবেন এবং আন্দোলন চলছে, যদি আপনাদের দাবি না মানা হয় তখন কি করবেন? আমরা লাগাতার আন্দোলন চালাবো, এখানে অবস্থান ধর্মমঞ্চ বলবো, আমরা এখানে লাগাতার আন্দোলন চালাবো। আমরা এখান থেকে সরবো না কোনো মতেই। কিন্তু বলা তো হয়েছে যে অতি শীঘ্রই আপনাদের সে প্যানেল লিস্ট বার করা হবে, কবে থেকে আপনাদের প্রক্রিয়া শুরু হবে সবকিছুই, কিন্তু তার সত্ত্বেও আপনাদের এই কর্মসূচি একটাই, যেখানে আমাদের অন্যান্য জেলার বন্ধুরা যারা স্কুলে কি করছে, স্কুলে যুক্ত হয়ে আজকে ক্লাস নিচ্ছে, সেখানে আমরা এখনো অবধি আমরা কাউন্সেলিং এর নোটিশ অবধি পেলাম না। তাহলে বঞ্চনার কি পর্যায়ে গেলে এরকম হয় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা আমাদের উত্তর দিনাজপুর ডিপিএসসি আমাদের সেটা বুঝিয়ে দিচ্ছে সমস্ত সফল চাকরি প্রার্থীদের। আপনারা কি কোনো দুর্নীতির গন্ধ পাচ্ছেন? এই বিষয়টা এখন বলা মুশকিল, তবে যা বিলম্ব হচ্ছে তাতে তো আমরা বুঝতে পারছি যে অবশ্যই এখানে দুর্নীতির কিছু ব্যাপার ঘটছে। ধন্যবাদ দাদা। অর্থাৎ তুমি দেখো, তোমাকে প্রথমে বলেছিলাম যে রাজ্য জুড়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে বেশ সরগরম হয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা চাকরি প্রার্থীদের এরকমই আমরা অবস্থান বিক্ষোভ আন্দোলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে উত্তর দিনাজপুর ডিপিএসসির সামনেও কিন্তু সেই বিক্ষোভ এবং স্লোগান কিন্তু এখানে ডিপিএসসির সামনে স্লোগান কিন্তু যে ডিপিএসসি জবাব চাই, জবাব দাও, এই স্লোগান কিন্তু বারবার শুনতে পাচ্ছি। আর তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই চিত্রটাও, অর্থাৎ প্রাথমিক নিয়োগকে নিয়ে যে দুর্নীতির যে গন্ধ, সেই গন্ধটাও কোথাও না কোথাও এনারা পাচ্ছেন বলেও কিন্তু ওনারা দাবি করছেন। এবং তার সাথে সাথে যতক্ষণ না লিখিতভাবে কোনো রকম প্রক্রিয়া এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত এনাদের ধর্ণা অবস্থান, এখানের অবস্থান বিক্ষোভ কিন্তু চলতে থাকবে। দেখো, আমরা দেখেছি যে রাজ্য জুড়ে অনেক রকম দুর্নীতির কথা সামনে এসেছে, এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির কথাও কিন্তু সামনে এসেছে। সেই নিয়োগ দুর্নীতির দানা উত্তর দিনাজপুরে বাঁধছে না তো, এই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে চাকরি প্রার্থীদের কাছ থেকে। লদম, দেখো 2022-এ যেমনটা হয়েছিল, 2022-এর 23শে জুলাই ঠিক এই দিনে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। আর তারপরে সেই ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই 31শে জানুয়ারি প্রাইমারি টেট পরীক্ষার তোমার তালিকা প্রকাশ পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউন্সেলিং এর দিনক্ষণ জানতে পারছে না। এখানে শিক্ষা পর্ষদের তরফ থেকে কি কোনো গাফিলতির উঠে আসছে?
শিক্ষিত শিক্ষকদের এইভাবে রাস্তায় বসিয়ে রাখা কেন? উত্তর দিনাজপুর ডিপিএসসি তুমি জবাব চাই, জবাব দাও। দেখো, আমি তোমাকে প্রথমে বলে রাখি, পার্থ চ্যাটার্জির যে গ্রেপ্তারি এবং সেই গ্রেপ্তারির সাথে সাথে যে সমস্ত টাকা পাওয়া গেছে, সেই টাকা এবং সেখানে যে সমস্ত চাকরি প্রার্থীদের এডমিট কার্ডও পাওয়া গেছে, এ নিয়ে অবশ্যই সন্দেহর দানা তো বাঁধে। এবং এই মুহূর্তে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে রয়েছেন, বলাই চলে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়, এখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। দেখো, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হয়েছে কি যে কিছু কিছু জায়গায় হচ্ছে যে স্কুল নির্বাচনের ক্ষেত্রে মানে নিজেদের সার্কেলে স্কুল নির্বাচন করতে পারছে না প্রার্থীরা, যেমনটা মুখ্যমন্ত্রী এবং শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী যেমনটা জানা গিয়েছিল যে নিজেদের র্যাঙ্ক অনুযায়ী নিজেদের সার্কেলে স্কুল নির্বাচন করতে পারবে প্রার্থীরা, কিন্তু সেখানেও স্কুল নির্বাচন করতে পারছে না এবং যার ফলে প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, তারা একেবারে ক্ষুব্ধ রয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে যে কেন আমরা নিজেদের সার্কেলে নিজেরা স্কুল নির্বাচন করতে পারবো না, কেন এখানে এর পেছনেও কি কোনো দুর্নীতি লুকিয়ে রয়েছে, এরকমও কিন্তু প্রশ্ন উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। হ্যাঁ, অবশ্যই। দেখো, তোমাকে একটা কথা প্রথমে বলে রাখি, বিভিন্ন জেলা থেকে এই প্রশ্ন উঠে আসছে। এই কথাটাকে নিয়ে কিন্তু এখানের চাকরি প্রার্থীরাও কিন্তু সেই কথা তুলেছেন, সেই দাবি রেখেছেন যে কোন স্কুল থেকে কটি সিট খালি আছে, ফাঁকা আছে, সমস্ত কিছুই যেন একদম ক্লিয়ারলি কাগজের সাথে ক্লিয়ারলি নোটিশ করে সেটা যেন দেখানো হয়, বার করা হয় এবং তাদের যে সন্দেহ, সেই সন্দেহ যেন দূর করা হয়, সেই কর্মসূচি যেন উত্তর দিনাজপুর ডিপিএসসি নেয়, সেই দাবি কিন্তু এনারাও রেখেছেন। এবং এই দাবি অন্য জেলা থেকেও এসেছে, বাঁকুড়া থেকেও এসেছে, বীরভূম থেকেও এসেছে, সেই একই দাবি কিন্তু এখানেও অর্থাৎ উত্তর দিনাজপুরেও কিন্তু সেই দাবি রয়েছে। এখানে যে কতজন রয়েছে, কবে থেকে কাউন্সিলিং ডেট এবং কটি স্কুল রয়েছে, সেই স্কুলের কতগুলো সিট রয়েছে, ভ্যাকেন্ট কতগুলো রয়েছে, সমস্ত কিছু এনারা কিন্তু জানতে চায়। একেবারে লদম, দেখো আবারও একবার কিন্তু এই যে নিয়োগ হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ায় আবারও কোথাও গিয়ে কিন্তু কিছুটা হলেও ধোঁয়াশা রয়ে যাচ্ছে। অবশ্যই। দেখো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তুমি জানোই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, দুর্নীতির একাধিক পরিভাষা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু সামনে লোকসভা নির্বাচনও রয়েছে, আর তার আগেই এই সমস্ত দুর্নীতির কথা বারবার ফিরে আসছে। আর তার উপর এতদিন ধরে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ রয়েছে, আটকে রয়েছে, বেকারের সমস্যা দিনকে দিন বাড়ছে। সেই বেকারত্ব থেকে মুক্তি পেতে চাকরি প্রার্থীরা যারা কোয়ালিফাই করে রয়েছেন, তারা চাইছেন যে স্বচ্ছ নিয়োগ হোক, সেই স্বচ্ছ নিয়োগ এই প্রাথমিক নিয়োগেও যেন হয়। যার কারণেই কিন্তু এই অবস্থান, বিক্ষোভ প্রত্যেকটি জেলার সাথে সাথে উত্তর দিনাজপুরেও কিন্তু আমরা সেই বিক্ষোভ দেখতে পাচ্ছি, স্বচ্ছ নিয়োগের দাবিতে স্বচ্ছভাবে। ধন্যবাদ। যেমনটা আপনারা দেখলেন যে উত্তর দিনাজপুরের ডিপিএসসি চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে চাকরি প্রার্থীরা, টেট উত্তীর্ণ প্রার্থীরা, তারা ইতিমধ্যেই নিয়োগপত্র পাওয়ার নির্দেশ পেয়ে গেছে, কিন্তু তারা কাউন্সিলিং এর কোনো দিনক্ষণ এখনো নির্দিষ্টভাবে পাননি, তাদেরকে লিখিতভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি, আর তা নিয়েই কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে রয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন।